এখন বাজে রাত্রি 2:30 আর আমরা এখন রেডি হচ্ছি, কারণ আমাদের 3টের সময় বেরোতে হবে। আমরা রিসেপশনের প্রোগ্রাম থেকে ফিরেছি 12:30টার দিকে। তারপরে গোছাগুছি করতে করতে 1:30টা বেজেই গেছিলো। তারপরে 1 ঘন্টা মতো ঘুমিয়ে উঠে পড়েছি। আর জেহানকে একেবারে রেডি করিয়েই আমি ঘুম পাড়িয়েছিলাম, যাতে ওকে কোলে নিয়ে গাড়িতে উঠে পড়তে পারি। ওর চেষ্টা করছিলাম ওর ঘুমটা যেন না ভাঙে। ও গাড়িতেও খুব ভালো ঘুমিয়েছে। আমরা এয়ারপোর্ট পৌঁছে গেছি। আমার ছেলে উঠেই বলছে, গাড়ি বাবু। জেহান, আমরা প্লেনে উঠবো। তুমি কোনোদিন তোমার প্লেনের কোনো আইডিয়াই নেই। এই তোর ফার্স্ট ফ্লাইট না, এমনি করে কেঁদে কেঁদে কাটাচ্ছিস কেন? হ্যাঁ। আর এই যে আমার যে কী আনন্দ হচ্ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমার দাঁতগুলো বন্ধই হচ্ছিল না, আমি হেসেই যাচ্ছিলাম সমানে। জেহানের মুড এখন অনেকটা ভালো আছে। ও তাই নিজের বিস্কিট অন্য একজনকে দিতে গেছে। ওর ঘুমটা ঠিকঠাক হয়নি বলে ওই এয়ারপোর্টে নেমে নেমে ভীষণ কান্নাকাটি করছিল। আর ওর দাবি ছিল ওকে ছেড়ে দিতে হবে, ও নিজের মতন এদিকে ওদিকে ঘুরে বেড়াবে। চোখের সামনে এত বড় প্লেন দেখে আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর রনিকে বলছিলাম আমাদের কিছু ছবি তুলে দাও। আর রনি আমাকে বলছিল যে তুই যতটা আনন্দ করছিস উঠে দেখবি যে এতটা স্পেশাল কিছু নয়। আমি ওকে বলে বোঝাতে পারছিলাম না যে এটা আমার কাছে সত্যিই কতটা স্পেশাল। আমার প্রথম ফ্লাইট, আর আমার ছেলে কোনো মতেই জানালা খুলে রাখতে দেবে না, ওটা লাগিয়ে দেবে। আমি যতবার খুলছি ও ততবার বন্ধ করে দিচ্ছে। আর জেহানেরও প্রথমবার ফ্লাইট বলে আমরা একবার ডক্টর দেখিয়ে নিয়েছিলাম যে ওর কোনো অসুবিধা হবে কিনা। উনি বলেছিলেন কোনো অসুবিধা হবে না, টেক অফ আর ল্যান্ডিংয়ের সময় বেশি করে জল খাওয়াতে, লিকুইড কিছু খাওয়াতে, আর আরও ছোট বাচ্চা হলে তাকে ফিড করাতে। জেহান ফ্লাইটেও ঘুমিয়ে গেছিল। নিজের সন্তান যখন বুকের মধ্যে ঘুমায় তখন মা বা বাবার যে কী শান্তি লাগে সেটা নিজের না হলে বোঝা যায় না। এরই মধ্যে আমরা কলকাতা পৌঁছে গেছি। আমাদের মাত্র 1.5 ঘন্টার ফ্লাইট ছিল। আর নামার সাথে সাথে জেহানও ঘুম থেকে উঠে পড়েছে। রনিও একটু চোখ বন্ধ করেছিল আর আমাকেও বলছিল একটু রেস্ট নিতে, কিন্তু আমি একটুকুও ঘুমাইনি। কেন বাবা ঘুমাবো? কতদিন ধরে অপেক্ষা করছি এই দিনটার জন্য। উপর থেকে দেখতে অনেকটা টোপোগ্রাফিক্যাল ম্যাপের মতন লাগে। আমি তো জিওগ্রাফি স্টুডেন্ট, তাই আমি দেখছিলাম কোন জমিগুলোতে কৃষিকাজ হচ্ছে, কোন জমিগুলো ফাঁকা, কোথায় নদী। বসে বসে মাথাটাকে ভীষণ খাটাচ্ছিলাম, কিন্তু তারপর ভাবছিলাম নিজের যখন পড়াশুনো ছিল তখন কিন্তু এভাবে কখনো ভাবিনি। যাই হোক, আমাদের যাত্রা এখানেই শেষ নয়, কিন্তু আবার আমাদের এখান থেকে আসানসোল ফিরতে হবে। আমি জেহানকেও জিজ্ঞাসা করছিলাম যে ওর কেমন লেগেছে, শুনুন আপনারা। কেমন লাগলো প্লেনে চেপে?